মনে রাখবেন সিলেটবাসী, এরা হচ্ছে ইহুদিদের দালাল। এরা কখনো আলেম নয়, আলেম ছিল না, এরা হলো ইসলামের দুশমন। তারা দেখবেন তাদের পরিচয় কিভাবে দেখবেন, তারা নামাজের পরেই সূরা ফাতিহা যখনই তেলাওয়াত করা হয়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সূরা মাত্রই জোরে আমিন বলা শুরু করে দেয়। হযরত ওয়ালি ইবনে হজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়াকফা বিহি সাওতাহু। হযরত ওয়ালি ইবনে হজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়লাম, তিনি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললেন, তখন আমিন তিনি ওয়াকফা বিহা সাওতাহু, তিনি হালকা আওয়াজ করে বললেন। প্রিয় হাজরিন, আল্লামা শামসুদ্দিন যাহাবী, যিনি বিশাল গ্রন্থ আসমাউল রিজালের গ্রন্থকার সিয়ালু আরামিন নুবালাই লিখেছেন, তিনি এই হাদিসকে সহিহ বলেছেন। মুস্তাদরাক আল-সাহিনের গ্রন্থকার আল্লামা ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। প্রিয় হাজরিন, ইমাম তবারি রহমতুল্লাহ আলাইহি হাদিসকে সহিহ বলেছেন। এই হাদিসকে কোনো অবস্থাতেই জয়ীফ বলার সুযোগ নাই। প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তখন তোমরা আমিন বলবে। ফাইন্নাহু ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি যে আমিন বলে, যে মুক্তাদি আমিন বলবে, আর ফেরেশতারা আমিনের সাথে যদি মিলে যায়, তাহলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের সূক্ষ্ম একটি বিষয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা ফাকুলু আমিন বলো। যদি আল্লাহ রাসূল আমিন জুরি বলতেন, তাহলে তো সাহাবায়ে কেরাম শুনতেনি পেতেন। এখানে আলাদা এই হাদিসের মধ্যে বলা প্রয়োজন ছিল না যে তোমরা আমিন বলো। প্রিয় হাজিরিন, এই হাদিস থেকে এই সূক্ষ্ম মাসলা বের হয়ে আসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হালকা বসতেন, আমিন হালকা বলতেন। পাশাপাশি ওয়ালি ইবনে হজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকফা বিহা সাওতাহু, আমিন বলার ধরন ছিল হচ্ছে হালকা। প্রিয় হাজিরিন, এই জন্য ফাতনা ফেসাদ যারা সৃষ্টি করে, ইহুদিদের দালাল, টাকা খাওয়ার দালাল যারা টাকা খায়, তারাই হচ্ছে সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করে। এসব আলেম থেকে দূরে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার বুঝার তৌফিক দান।